আমার মেয়ের সাথে তোর বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য এখানে তোকে ডাকা হয়নি, ডেকেছি আমার মেয়ের জীবন বাঁচাবার জন্য। কারণ আমার মেয়ে মিলা আমার জান। আপনিও যদি মনে করে থাকেন মুনিবের মতো হুকুম করেছেন বলে বাধ্য চাকরের মতো এখানে ছুটে এসেছি, তাহলে ভুল করবেন। আমিও এসেছি আপনার মেয়ের জীবন বাঁচানোর জন্য, কারণ আপনার মেয়ে আমার জীবন। এই মিলাকে নিয়ে যে স্বপ্ন তুই দেখছিস, সে স্বপ্ন তোর কোনো দিনই পূরণ হবে না। হবে, কারণ মিলা আমাকে ভালোবাসে, আমিও মিলাকে ভালোবাসি। তোর এই ভালোবাসা আমি তাকে নিতে চাই। মিলার জীবন থেকে সরে যাবার জন্য শরীফ খান আমাকে শর্ত দিয়েছিল, টাকার বিনিময়ে আমি সেই শর্তে রাজি হয়েছি। আর সেই টাকার প্রথম কিস্তি এই 50 লাখ। মারুফ, প্রতিশোধ নেবার জন্য তুই ভালোবাসা বিক্রি করবি? তোকে আমি এই শিক্ষা দিয়েছি? ভালোবাসা কি বিক্রি করা যায় মা? আমি যা করেছি সবই আমার অভিনয়। অভিনয় করেই শরীফ খানকে আমি নিঃস্ব করে দেব। আর যে মিলাকে তুমি পছন্দ করেছো, সেই মিলাই আমার ভালোবাসা, সে চিরদিন আমারই থাকবে। কোথায় যাচ্ছ মামুনি? মারুফের কাছে। দেখো না ড্যাডি, সে কখন থেকে মারুফকে ফোন করছি, কিন্তু ফোনটা বন্ধ, ওই তো। হ্যাঁ। খোলা থাকলেও ও তোমার ফোন ধরবে না। কেন? কথাটা শুনতে তোমার কাছে হয়তো খারাপ লাগবে, তবুও বলছি যে মারুফকে তুমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছ, সে কখনোই তোমাকে ভালোবাসেনি, তোমার সাথে ভালোবাসার অভিনয় করেছে। কি বলছো তুমি? ঠিকই বলছি মা, তোমার কাছে কোনো কিছুই গোপন করব না। তোমার সুখের কথা চিন্তা করে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে যখন আমি মারুফের কাছে গেলাম, তখন আমার কাছে টাকা দাবি করে বসলো। টাকা? কিসের টাকা? বলল মিলাকে আমি কখনো ভালোবাসিনি, ভালোবেসেছি আপনার টাকাকে। টাকার লোভে আমি মিলার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছি। মিথ্যে, সব মিথ্যে। এ আমি বিশ্বাস করি না। বিশ্বাস আমি করতে চাইনি, কিন্তু ও যখন আমার কাছে 50 লাখ টাকা দাবি করে হুমকি দিয়ে বলল টাকাটা না দিলে ও তোমার নামে কলঙ্ক রটাবে, তখন মান সম্মানের দিকে তাকিয়ে আমি বাধ্য হয়েছি টাকাটা দিতে। কারণ বাবা হয়তো মেয়ের সর্বনাশ আমি কিছুতেই চাইতে পারি না। তোমার কথা যদি সত্যি হয়ে থাকে, তাহলে মারুফকে এর কৈফিয়ত দিতে হবে। ওকে আমি ছাড়বো না। এটা আপনি কি করলেন স্যার? মামুনির যাইতে যাওয়া কি ঠিক হইল? অফকোর্স, মারুফ নিজের মুখে যখন টাকা নেয়ার কথা স্বীকার করবে, তখন ওর ভালোবাসায় লাথি মেরে আমার মেয়ে আমার কাছে ফিরে আসবে, বুঝলি? না মিলা। আরে মিলা, কখন এলে? কোনো খবর না দিয়ে হঠাৎ? একটা ফোন করলেও তো পারতে। তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। আচ্ছা বলো, জরুরি কথাটা কি? কিভাবে কথাটা শুরু করব তাই ভাবছি। আমার সঙ্গে কথা বলতে এর আগে কি হয়েছে তোমার, বলো তো? বিশ্বাসে আঘাত লাগলে যা হয়, এতদিন তোমার প্রতি আমার যে বিশ্বাস ছিল, আজ সেই বিশ্বাসের দেয়ালে ঘুণ ধরেছে। মিলা? হ্যাঁ, নিজের চোখে যখন দেখলাম ভালোবাসাকে বিক্রি করে ড্যাডির কাছ থেকে তুমি 50 লাখ টাকার চেক নিচ্ছ, তখন মনে হয়েছে প্রেম ভালোবাসা তোমার কাছে পূর্ণ। এর আগেও তুমি ব্ল্যাকমেইল করে ড্যাডির কাছ থেকে 50 লাখ টাকা নিয়ে আমার কাছে অস্বীকার করেছো। কেন অস্বীকার করেছো? কেন? জবাব দাও। অস্বীকার আমি করিনি, শুধু সত্যটাকে গোপন করেছি। কি সেই সত্য? আমাকে বলো। এখনো সময় আসেনি, সময় হলে সব তোমাকে বলবো। না, এখন এই মুহূর্তে আমাকে সব জানতে হবে। বলো, ড্যাডির কাছ থেকে কেন তুমি টাকা নিয়েছো? এখন বলবো না। বলতে তোমাকে হবেই। যদি না বলি?
তাহলে ভাববো যে মারুফকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছি সে একটা ঠক প্রতারক। যে মারুফকে আমি সৎ আদর্শবান মানুষ মনে করতাম সে মারুফ আসলে একজন চরিত্রহীন। আমার ড্যাডি সেদিন ঠিকই বলেছিল, তোমার মতো গরিব মানুষগুলো সমাজের আবর্জনা, গরিব মানে ছোট লোক, গরিব মানে ইতর। টাকার জন্য তুমি সব করতে পারো, সব। সরল বিশ্বাসে তোমাকে আমি ভালোবেসেছিলাম, সেই ভালোবাসাকে যখন তুমি বিক্রি করতে পেরেছো তখন টাকার জন্য মা বোনকেও তুমি বিক্রি করতে পারবে। মীরা! মিলা, মিলা, মামনি, মিলা, এ কি করছো? ড্যাডি, ছেড়ে দাও, বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। অমন কথা বলে না মা। তুমি না বাঁচলে আমি বাঁচবো কি নিয়ে? কেন তুমি মরতে চাও আমাকে বলো। মারুফ, ওই মারুফ একটা ঠক প্রতারক। যাকে আমি প্রাণের চেয়ে বেশি ভালোবেসেছিলাম সে কিনা আমার ভালোবাসাকে টাকার বিনিময়ে বিক্রি করেছে। আসলে আসলে ওর মতো একটা লোভী ছেলেকে বিশ্বাস করে ভালোবেসে আমি ভুল করেছি। এখন আমি নিজের জীবন দিয়ে সেই ভুলে প্রায়শ্চিত্ত করতে চাই। তুমি মরে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে মা? মারুফ তোমার সঙ্গে প্রতারণা করেছে, কিন্তু আমি তো কোনো অপরাধ করিনি। তাহলে কেন তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আমার জন্য কি তোমার একটুও কষ্ট হয় না মা? তোমার মুখে একটুখানি হাসি দেখার জন্য, তোমার জীবনটা সুখে শান্তিতে ভরিয়ে দেবার জন্যই তো আমার এই বিষয়, সে বাড়ি ঘর সবকিছু সব। তোমাকে আমি রাজপুত্রের সাথে বিয়ে দেবো মা। তুমি সুখী হলে পৃথিবীতে সবচাইতে বেশি খুশি হব আমি। আর ওই মারুফকে আমি ছাড়বো না। ও শুধু তোমার সঙ্গে প্রতারণা করেনি, আমার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছে। ওকে আমি এমন শিক্ষা দেব যা ও জীবনেও ভুলতে পারবে না। $50 লাখ চেক